মুসলিমদের ৬০০ বছরের শাসন ক্ষমতার মসনদ কীভাবে পতন ঘটল। সম্মানিত ভিউয়ার্স, মুসলিম বিশ্ব একসময় ৬০০ বছরেরও বেশি সময় ধরে পুরা পৃথিবী নেতৃত্ব দিয়েছে। আমাদের রাষ্ট্রনীতি ছিল শক্তিশালী, সামরিক বাহিনী ছিল অপ্রতিরোধ্য, অর্থনীতি ছিল সমৃদ্ধ, আর শাসন ব্যবস্থা ছিল ন্যায়ভিত্তিক। কিন্তু আজ আমরা কেন দুর্বল? কেন আমরা বিভক্ত? কেন মুসলিম বিশ্ব আজ নির্যাতিত ও অবহেলিত? এর উত্তর একদিনে তৈরি হয়নি। এর পতন হয়েছে দীর্ঘদিনের ভুল সিদ্ধান্ত ও যোগ্য নেতৃত্ব অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ফল হিসেবে। প্রথমত, যোগ্য নেতৃত্বের অভাব। মহান শাসকদের পরে ক্ষমতায় যারা আসে তারা অযোগ্য ছিল, বিলাসী ও দুর্বল শাসকরা, যারা রাষ্ট্র পরিচালনা চেয়ে নিজের বুক বিলাসকে অগ্রাধিকার দিয়েছে। দ্বিতীয়ত, প্রসাদ ষড়যন্ত্র ও ক্ষমতার লোভ। ক্ষমতার লড়াইয়ে ভাই ভাইকে হত্যা করেছে, পুত্র পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই আত্মঘাতী রাজনীতি মুসলিম শক্তির মেরুদণ্ডকে ভেঙে দিয়ে। তৃতীয়ত, সামরিক ও প্রযুক্তিগত দুর্বলতা। ইউরোপ যখন বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প বিপ্লব এগিয়ে যায়, তখন মুসলিম বিশ্ব আত্মতুষ্টিতে ডুবে থাকে। ফলে সামরিক শক্তিতে বিশাল ব্যবধান সৃষ্টি হয়। চতুর্থত, ঐক্যের ভাঙন। একক মুসলিম শক্তি ভেঙে ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এই বিভাজনই বৈদেশিক শক্তির জন্য আমাদের শাসন করা সহজ করে তোলে। এবং সর্বশেষ, অটোমান সাম্রাজ্যের পতন। এর মাধ্যমে মুসলিম বিশ্বে শেষ কেন্দ্রীয় নেতৃত্ব বিলুপ্ত হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, ইতিহাস আমাদের একটি স্পষ্ট শিক্ষা দেয়। অযোগ্য নেতৃত্ব জাতিকে ধ্বংস করে, ভিতরে বিভেদ বাইরে শত্রুতাকে শক্তিশালী করে। ঐক্য, যোগ্যতা, ন্যায় বিচার একটি জাতির প্রকৃত শক্তি। আজ আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে, যোগ্য, সৎ, সাহসী নেতৃত্ব গড়ে তুলতে হবে। ইনশাল্লাহ সেদিন দূরে নয়, যেদিন মুসলিম বিশ্ব আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।